আমরা যতগুলি মানুষ ওখানে ছিলাম আমরা আসর নামাজ বা জামাত আদায় করেছি, আবার ইনশাআল্লাহ মাগরিবের নামাজ বা জামাত আদায় করব। এর ভিতরে আমরা যে ঘাম ঝরিয়েছি, আমরা যে শ্রম দিয়েছি, আমরা যে কষ্ট করেছি, সব ইনশাআল্লাহ তাআলা জিহাদের কাতারে জমা হবে। মুজাহিদিনের সব, সাহাবায়ে কেরামের মতো ত্যাগের সব আমরা ইনশাআল্লাহ আমাদের আমলনামায় পাবো। সুতরাং আমরা আমাদের যিনি সাহেব, তিনি হলেন ময়দানে হলেন বীর আর খানকায় হলেন পীর। তিনি হলেন ময়দানের বীর আর খানকায় হলেন তিনি পীর। আমি জিজ্ঞাসা করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই দুইটা আদর্শ ছিল কিনা, জবাব দিন। সুতরাং আমরা হেদায়েতের উপর আছি, এই জন্য আবারও শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। ভাই, গেল বছর, কথা সংক্ষেপ, গেল বছর 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকার হাসিনার পতন, এই পতনের যে আপনার সারা দেশের মানুষ কি খুশি হয়েছিল তা আপনারা দেখছেন না, আপনারা দেখছেন না। সেই সময় যারা নেতৃত্বে ছিলেন তাদের মধ্যে ছিলেন আমাদের শাইখে জন্মাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তার কথা পেপার পত্রিকায় মিডিয়ায় ফলো হয় কম। বুঝলাম না সে বিদেশের থেকে আমদানি করলো না এই দেশের সন্তান। এমনকি তিনি না, যে কোনো আলেম ওলামার কথা এটা মিডিয়ায় ওঠে কম, যদি কোনো সময় ওঠে তাও 1 ইঞ্চি